রেস্টুরেন্টের থেকেও নরম তুলতুলে নান রুটি আর তার সাথে আছে হোয়াইট গ্রেভি চিকেন। একদম লোভনীয় দুই রেসিপি। এরকম রেসিপি বাড়িতেই বানাতে পারলে রেস্টুরেন্টে গিয়ে আর পয়সা খরচা করার দরকারই নেই। তবে এত নরম তুলতুলে নান রুটি রেস্টুরেন্টেও পাওয়া যাবে না। প্রেসার কুকারে যে এত নরম তুলতুলে নান রুটি বানানো যায় এর আগে আমার জানা ছিল না। হোয়াইট গ্রেভি চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো। চলো রেসিপি দুটো শুরু করা যাক। প্রথমেই নান রুটি বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপের মতো গরম পানি, তার সাথে 1 চামচের মতো চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে অ্যাক্টিভ হতে দেব। তো দেখতেই পেলে ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আরেকটি পাত্রে 2 কাপ ময়দা, তার সাথে একটু লবণ মিশিয়ে ইস্ট ভেজানো পানিটা দিয়ে আর একটু করে হালকা গরম পানি দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ডোটা আমার বানানো হয়ে গেছে। তো এরপর ডোটার ওপরে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে একটু গরম জায়গার মধ্যে এটাকে 2 ঘন্টার মতো রেখে দেব। এছাড়া তোমরা এটা রোদ্রের মধ্যেও রেখে দিতে পারো। একটু গরম জায়গায় রাখলে এটা তাড়াতাড়ি ফুলবে আর অনেক বেশি ফুলবে। আমি কি করি, মাইক্রো ওভেনের ভেতরে রেখে দিই। তো এটা অ্যাক্টিভ হতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। চলো এই ফাঁকে হোয়াইট গ্রেভি চিকেনটা বানিয়ে নিই। হোয়াইট গ্রেভি চিকেন বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই আর একটু পাতিলেবুর রস দিয়ে চিকেনের মধ্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। তো একটা প্যানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 8টি ছোট এলাচ, 5টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, একটু জয়িত্রী, হাফ কাপ পেঁয়াজ কুচি, 10টার মতো কাজু, 6টি কাঁচা লঙ্কা আর 20টার মতো গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে হালকা ভেজে নেব। তো এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি এর পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে আরও একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখো চিকেনের মধ্যে অলরেডি গোল্ডেন স্পট চলেই এসেছে। যখন এরকম চিকেনের মধ্যে গোল্ডেন স্পট চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ কাজুর পেস্ট, 1 চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ টক দই। এরপর চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করার পর যে অবশিষ্ট মশলাটা পাত্রে লেগেছিল সেই মশলাটা ধুয়ে 1 কাপের মতো পানি চিকেনের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। তবে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এদিকে দেখো রান্না করতে করতে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে একবার করে নাড়িয়ে দিচ্ছি। এভাবেই একবার করে নাড়িয়ে দিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে না, তাই একবার করে নাড়িয়ে না দিলে তলায় লেগে যেতে পারে। তো 10 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিকেনের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, তবে তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো। তো চিনি আর একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে 1-2 মিনিটের মতো রান্না করব। চিকেন রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসেছে। সব শেষে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা একদম রেডি। তো গ্যাস অফ করে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। চিকেনটা তো হয়ে গেল, এবার তো নান রুটিটা বানাতে হবে নাকি। পাক্কা 2 ঘন্টা ডোটাকে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। দেখো কেমন ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার এর ভেতরের বাতাসটা বের করে ডোটাকে আরো 1-2 বার খুব ভালো করে মথে নেব। এরপর ডোটা থেকে একটা করে লেচি কেটে একটু ময়দা ছড়িয়ে লেচিটা থেকে একটা করে রুটি বানিয়ে নেব। রুটিটা তোমরা ছোট সাইজেরও বানাতে পারো, আবার মিডিয়াম সাইজেরও বানাতে পারো, তবে একটু মোটা করেই বানাবে। নান রুটি একটু মোটা মোটাই হয়। তো রুটির ওপরে একটু কালো জিরে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে রুটিটাকে একবার বেলি দিয়ে বেলে নেব, যাতে কালো জিরে আর ধনেপাতা কুচিগুলো রুটির মধ্যে চেপে যায়। এইভাবে সব নান রুটিগুলো আমি বেলে নেব। তো প্রথম এই নান রুটিটা আমি ননস্টিক ফ্রাই প্যানে ভেজেছি, ভালোই হয়েছে,
কিন্তু আমার হাতে সময়টা অনেক কম, বাচ্চাদের জোর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একসঙ্গে 2-3টে করে যদি নান রুটি বানানো যেত মন্দ হতো না। তখন এই টেকনিকটা মাথায় এলো। একটা প্রেসার কুকারকে গ্যাস ওভেনের ওপর উল্টো দিকে রেখে কুকারটাকে বেশ গরম করে নিয়েছি। এরপর প্রেসার কুকারের ওপরে একটা আর দুদিকে 2টো নান রুটি চেপে দিয়ে রুটিগুলো যখনই একটু ফুলে উঠবে তখনই কুকারের হ্যান্ডেলটা ধরে রুটিগুলোকে একটু করে পুড়িয়ে নিয়েছি। দেখো একসঙ্গে 3টে নান রুটি বানিয়ে ফেললাম। প্রেসার কুকারে এভাবে 3 দফায় 9টা নান রুটি বানিয়ে ফেলেছি। আর রুটিগুলো দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, আর কি বলবো একদম নরম তুলতুলে। আমি তো রেস্টুরেন্টেও বেশ কয়েকবার নান রুটি খেয়েছি, সেগুলো কিন্তু এতটা নরম ছিল না। তোমরা বাড়িতে বানালে নিজেরাই সেটা বুঝতে পারবে। আর এই নান রুটিগুলো না 2 থেকে 3 দিন ধরে এরকমই নরম থাকবে। তো দেখো সব নান রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর গরম গরম এই নান রুটিগুলোর ওপরে বেশ ভালো করে বাটার লাগিয়ে নেব। এর থেকে কয়েকটি নান রুটি তো অলরেডি খাওয়া হয়েই গেছে। এই রুটিগুলো না এমনিও খেতে বেশ ভালো লাগে। এভাবে শুধু বাটার লাগিয়েই বাচ্চাদেরকে দিয়েছিলাম, ওরা এমনিই কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। আবার খেয়ে নিয়ে বলছে, মা এগুলো তো একদম পাউরুটির মতো নরম হয়েছে। আর তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কতটা ভালো হয়েছে। আর এদিকে এই যে দুর্দান্ত স্বাদের হোয়াইট চিকেন গ্রেভি। তো আমার আর তর সইছে না, এবার এই হোয়াইট চিকেন গ্রেভিটা দিয়ে নরম তুলতুলে নান রুটি পরিবেশন করা যাক। দেখো শুধু রুটিগুলো কতটা নরম হয়েছে, আর চিকেনটা তো কোনো কথা হবে না, মনে হচ্ছে যেন কোনো বড় একটা রেস্টুরেন্টে বসে আছি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, বললাম তো ফেল হবে না। যাকেই এটা বানিয়ে খাওয়াবে সেই তোমার তারিফ করবে। তো এরকম সব অসাধারণ লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।